হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জেবি ড্রাইভস। আজকে আমরা সাউথ ইন্ডিয়া ট্যুরে চলেছি। এখন সেকেন্ড হিউগলি ব্রিজের উপরে আছি। এখানে ডাইভারশন করেছে, তবে গাড়ি স্মুথ যাচ্ছে। একদিকটা বন্ধ করে কাজ হচ্ছে। সাঁতরাগাছিটা খোলা পেলেই হয়, ফাঁকা থাকলেই হয়। গেল, লালে ক্রস করলাম রে। কে জানে। আমরা এখন সাঁতরাগাছি বেরিয়ে গেছি। মোটামুটি রাস্তা ফাঁকা ছিল, তো কোনো অসুবিধা হয়নি। তো আজকে সারা রাত ধরেই চালাবার ইচ্ছা আছে। দেখা যাক কীরকমভাবে যেতে পারি আর কত দূর যেতে পারি। তো ইচ্ছা আছে সারা রাত চালিয়ে কালকে রাত্রে চেন্নাই যাওয়া। আমরা এখন কোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে মোটামুটি বোম্বে হাই রোডে উঠব। এখন সময় 6:50। দেখা যাক, আজকে তো ওভারনাইট চালাবার প্ল্যান আছে। কতক্ষণে কি হয়, রাতে কুয়াশা কিরকম। পড়ে গেলাম আমরা বোম্বে হাই রোডে। চলুন, এরপরে হচ্ছে আমাদের কোলাঘাট স্টপ। আমরা কোলাঘাট ছেড়ে এগিয়ে চলেছি, আর ওয়েস্ট বেঙ্গলের স্পিড রেস্ট্রিকশন একটু কমই আছে। ওই জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি এই দিকটা বেরিয়ে যাওয়ার, কারণ উড়িষ্যাতে ঢুকেই আবার সেই স্পিড লিমিটের মধ্যে পড়ে যাব। চলুন। বালাসোরের আগে পর্যন্ত খুবই জ্যাম ছিল, তো এই সবে আমরা বালাসোর ক্রস করেছি। আর বালাসোরের পরে রাস্তার স্পিড লিমিটও অনেক কম আছে, তো সেই জন্য ধীরে সুস্থে আর কি আমরা এগিয়ে যাচ্ছি। কারণ আমরা আমাদের গ্রুপে অনেক খবর পেয়েছি যে এখানে গাড়ি একটু বেশি স্পিডে চললেই কেস দেয় উড়িষ্যা গভর্নমেন্ট। তো সেটা নিয়ে আমরা একটু সজাগই রয়েছি। সেই অনুযায়ী মোটামুটি একটা স্পিড লিমিট রেখে আমরা এগিয়ে চলেছি ভুবনেশ্বরের দিকে। তো দেখি কত দূর আজকে রাতে যাওয়া যায়। আর রাতে মোটামুটি ট্রাকগুলোকে যখন ওভারটেক করছি, তখন কিন্তু সবাই ভদ্রভাবেই যাচ্ছে। লেন মেনটেন করে গেলে আমার তো মনে হয় না কোনো অসুবিধা আছে, যদিও রাতের বেলা কম স্পিডে চালাতে হচ্ছে। দেখা যাক কীরকম হয়। গাড়িগুলো সবাই যে যার মতো নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর রাতে গেলে একটা সুবিধা থাকে কি, রাস্তা অনেক মানে গাড়ি ঘোড়া কম থাকে, বিশেষ করে অটো টোটো টু হুইলার এদের উৎপাত কম। তো চলুন আমরা যাই। এখন তো 12টা বেজে গেছে। কতক্ষণ পর্যন্ত চালাতে পারবো, যতক্ষণ না ঘুম আসে, তারপর দেখবো কী করা যায়। ভুবনেশ্বর প্রায় 136 কিলোমিটার বাকি। তো আমরা বালাসোর ক্রস করে গেছি, ভদ্রকের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে এই দেখুন, ক্যামেরা প্রত্যেকটা এরকম পোস্টে লাগানো আছে, সুতরাং স্পিডটাকে মেনটেন করেই আমাদের চলতে হচ্ছে। আর বালাসোরের পরে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। আমরা প্রায় 2 ঘন্টা মতন রাস্তার জ্যামে আটকে ছিলাম। তো এখন আমরা ঠিক আছে, স্লো বাট স্টেডি আমরা এগিয়ে যাব। দেখা যাক কীরকমভাবে যেতে পারি। রাস্তার অবস্থা তো আপনাদের কাছে দেখাচ্ছি। তো রাস্তা খুব ভালো আসলে। স্পিড লিমিটের জন্য
এত ধরে চালাতে হচ্ছে, সেটা মানে সত্যিকারের আর কি বিরক্তিকর, যে সামনে রাস্তা ফাঁকা অথচ আমাকে একটা স্পিড লিমিটে চালাতে হচ্ছে। যদি একদিক দিয়ে ভালো, স্পিড লিমিটের মধ্যে থাকলে অন্তত মানে যারা রাশ ড্রাইভিং করেন বা উল্টোপাল্টা ড্রাইভিং করার চান্সটা অনেক কম, অ্যাক্সিডেন্টের পরিমাণটাও কমে যায়। চলো, ভিজিবিলিটি ভালোই রয়েছে, তো আমরা একের পর এক ওভারটেক করে এগিয়ে যাই সামনের দিকে। আমরা ভদ্রকের কাছে চলে এসেছি, চলুন আমাদের সাথে। এখন বাজে 12:50, আমরা ভদ্রক জাস্ট ক্রস করছি। রাস্তা খুব সুন্দর, কিন্তু এখানে মনে রাখবেন স্পিড লিমিট আছে। অন্তত দিনের বেলা চালানো আর রাতের মধ্যে ডিফারেন্স এটাই, রাস্তায় অনেক ট্রাফিক কম, নিশ্চিন্তে চালানো যায়। আমরা কলকাতা থেকে সন্ধ্যে 7টার সময় বেরিয়ে সাউথ ইন্ডিয়া ট্যুরে বেরিয়ে পড়েছি। তো আপাতত আগামী 15 দিন রাস্তাতেই থাকবো গাড়ি নিয়ে, এবং ধানুষকোটি, কন্যাকুমারী যাওয়ার ইচ্ছা রয়েছে। শরীর টরীর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আশা করি পুরোটাই কমপ্লিট করতে পারবো। আর দেখা যাক, কারণ আমি একাই ড্রাইভ করবো পুরোটা সাউথ ইন্ডিয়া ট্যুরটা, আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। কিন্তু এই এক বিরক্তিকর স্পিড লিমিট, এত আস্তে চালাতে হচ্ছে, রাস্তা ফাঁকা দেখে উপায় নেই। একবার তুমি বা তোমরা যেন দয়া করে বাঁকা চোখে আমরা চলে এসেছি আরেকটা টোল ট্যাক্সে, এটা বোধহয় ভদ্রক। মায়াই যেন ছিল, হতে পারে কাপা আবেগের স্মৃতি ছিল তোমার দৃষ্টিতে। ওইটুকুই আমার জানা। আমি ঝরে যাওয়া রাস্তা পাতা, ফাঁকা। তুমি ছিলে আকস্মিক দগ্ধ হাওয়া। তারপর অবহেলার চাদর ছাড়িয়ে, উপেক্ষার দেওয়াল ডিঙিয়ে, অবকাল লাল দাগ মুছে জীবনের মনোসীমারেখা ভাঙতে পারিনি আমি। কথা জানে শুধু অন্তর্যামী। অনেক স্বপ্নপ্রবণ হয়ে একবার ভেবেছিলাম এই অবহেলা, তুষারপাতের মুখর ছবি, উপেক্ষা, কাচের দেওয়াল, অবজ্ঞা, কুচকুচে অন্ধকার, এটা ভুবনেশ্বরের আগে টোল ট্যাক্সটা, কটকের আগে। একটি ঝলমলে পোশাক গায়ে চড়িয়ে, হাতের মুঠোয় বসন্ত নিয়ে, অন্তত একটি সন্ধ্যাকে আমাদের সামনে আরেকটা টোল, আমরা এখন বাজে 2:15। এইটা কটকের আগে টোল ট্যাক্স। আমরা এখন কটক ক্রস করছি, শুনশান ফাঁকা, সময় 2:26। এখন প্রায় 3:30 বেজে গেছে। তো
আমরা গজল শুনতে শুনতে এগিয়ে চলেছি, কিন্তু যতই গান শুনি চোখের পাতা তো একটু ভারী হয়ে আসছে, আর তেলও মোটামুটি প্রায় তলানিতে। তো আমাদের একটু পেট্রোলও ভরে নিতে হবে। ভাবছি কোনো একটা পেট্রোল পাম্পে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব, চাটা খাবো, তারপর আবার ভোর ভোর রওনা দেবো। তো চলুন আমাদের সঙ্গে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবেন। কালকে আবার যখন স্টার্ট করব তখন আপনারা আমাদের সাথে থাকবেন। তো নিয়ে পরবর্তী অধ্যায় নিয়ে আবার আসবো। আপাতত শুভরাত্রি আপনাদের সবাইকে।